দেখ আজকে পড়বো কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটগুলো হলো CHO ড্যাশ HOH, নেক্সট কার্বনে HOH CH2OH, এরকম স্ট্রাকচার হয়। এই কার্বোহাইড্রেট আবার এরকম করেও করা যায়, CHO অ্যাবভ দ্য প্লেন, OH গিয়ে বিলো দ্য প্লেন, OH CH2OH, এরকম করেও লেখা যায়। এরকম করে লেখা থাকলেও তোর হলো অ্যাবভ দ্য প্লেন হলে এইদিকে হবে, বিলো দ্য প্লেন হলে ওইদিকে হবে, ঠিক আছে? এরকম করে কার্বোহাইড্রেট লেখা যায়। পলিহাইড্রক্সি অ্যালডিহাইড আর কিটোন দিয়ে হয় কার্বোহাইড্রেট, আর মলিকুলগুলো কি হয়, হাইড্রোলিসিস করে এগুলো পাওয়া যায়। আমরা এর এক্সাম্পল হলো সুক্রোজ হতে পারে। নাম্বার অফ সুগার ইউনিটের ওপরে ডিপেন্ড করে কার্বোহাইড্রেট গঠিত হয়। এটা মনোস্যাকারাইড হতে পারে, ডাইস্যাকারাইড হতে পারে, আর পলিস্যাকারাইড হতে পারে। মনোস্যাকারাইড হলে কি হবে, হাইড্রোলিসিস হবে না। হাইড্রোলিসিস হবে না, মনোস্যাকারাইড বলতে কি কি বোঝায়, গ্লুকোজ আর ফ্রুক্টোজ, এই দুটোকে মনোস্যাকারাইড বোঝায়। আর কি বলে, ডাইস্যাকারাইডের হাইড্রোলিসিস হয়। ডাইস্যাকারাইডকে যদি তুই হাইড্রোলিসিস করিস তাহলে মনোস্যাকারাইড পাওয়া যায়। মনোস্যাকারাইড, এই ডাইস্যাকারাইডের এক্সাম্পল হলো সুক্রোজ আর ম্যালটোজ। পলিস্যাকারাইড হলো সেলুলোজ আর স্টার্চ, এই দুটো হলো তোর পলিস্যাকারাইডের উদাহরণ। ফাংশনাল গ্রুপে কি হবে, অ্যালডোজ, অ্যাল মানে হলো অ্যালডিহাইড আর ওজ মানে হলো সুগার। আচ্ছা, এর এক্সাম্পল হলো গ্লুকোজ। সেকেন্ড হলো তোর কি, ফাংশনাল গ্রুপ যদি কিটোন থাকে তাহলে বলা হয় ফ্রুক্টোজ, ঠিক আছে? নাম্বার অফ কার্বন অ্যাটম, যদি 4টে কার্বন থাকে, 4টে কার্বন বলতে এখানে ধর 1 2 3 4, এখানে 4টে কার্বন রয়েছে। যদি 4টে কার্বন থাকে তাহলে টেট্রাওজ বলে। যদি 3টে কার্বন থাকে তাহলে ট্রাইওজ বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখ CHO CHOH CH2OH, এইবার H আর OH এই দুটোর ওপর ডিপেন্ড করে। যদি OH গ্রুপ আমার রাইট সাইডে থাকে তাহলে ডি বলা হয়, OH গ্রুপ যদি রাইট সাইডে থাকে তাহলে ডি বলা হয়, আবার OH গ্রুপ যদি লেফট সাইডে থাকে তাহলে তাকে এল বলা হয়। দেখ OH গ্রুপ লেফট সাইডে রয়েছে সেই জন্য এল বলা হয়। এলের পর তোর যে যতগুলো কার্বন থাকবে সেই কার্বনের উপরে ডিপেন্ড করে তার নাম হবে। আচ্ছা, এটা মনে রাখার জন্য তোকে কয়েকটা লাইন মনে রাখতে হবে, মানে কয়েকটা ওয়ার্ড মনে রাখতে হবে। GETRAXL, গেট রেক্সেল, ঠিক আছে? জি থেকে হবে ই আর টি, ই থেকে হবে আর এ, আর টি থেকে হবে এক্সেল। যদি এরকম করে মনে রাখিস তাহলে তুই বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? জিতে হলো তোর ডি গ্লাইসেরালডিহাইড। গ্লাইসেরালডিহাইডের সংকেত হলো CHO CHOH CH2OH, ঠিক আছে? HOH CH2OH। যদি একটা কার্বন থাকে তাকে গ্লাইসেরালডিহাইড বলা হয়। গ্লাইসেরালডিহাইডের এটার ওএইচটা হলো রাইট সাইডে রয়েছে, সেই জন্য ডি গ্লাইসেরালডিহাইড বলা হচ্ছে। এই গ্লাইসেরালডিহাইডের জি দিয়ে এখানে জি হয়েছে। এবার এটাকে দুই ভাগে ভাগ করা হয়, এরিথ্রোজ আর থ্রিওজ। এরিথ্রোজ বলতে কি বোঝায়, দেখ দুটো OH গ্রুপ একই দিকে রয়েছে, দুটো OH গ্রুপ যদি একই দিকে থাকে তাকে এরিথ্রো বলা হয়। যদি দুটো OH গ্রুপ অপোজিট সাইডে যদি থাকে তাকে থ্রিও বলা হয়। এরপরে দেখ এখানে কার্বন কি হচ্ছে, দুটো হচ্ছে, CHO CHOH CHOH CH2OH, ঠিক আছে? দুটো OH গ্রুপ একই দিকে রয়েছে তাহলে ডি এরিথ্রোজ। এবার CHO OH HOH CH2OH, এটা অপোজিট সাইডে রয়েছে সেই জন্য ডি থ্রিওস। এইবার এরিথ্রোসকে দুই ভাগে ভাগ করা যায়, ডি রাইবোস ডি আরাবিনোস। দেখ এই যে পার্টটা রয়েছে এই পার্টটুকু নিচে সেম থাকবে, ঠিক আছে? এই দেখ এই পার্টটুকু নিচে সেম রয়েছে, ঠিক আছে? চেঞ্জ হচ্ছে এইখানটায় আর একটা এক্সট্রা কার্বন যুক্ত হয়েছে। এক্সট্রা কার্বন যুক্ত হয়ে যদি OH গ্রুপ রাইট সাইডে থাকে তাহলে বলা হয়, OH গ্রুপ যদি রাইট সাইডে থাকে ডি রাইবোস বলা হয়, যদি লেফট সাইডে থাকে তাহলে তাকে আরাবিনোস বলা হয়, ঠিক আছে? তাহলে ডি রাইবোস ডি আরাবিনোস। কার্বন সংখ্যা দেখ বেড়ে গেছে, আগে একটা ছিল, এটা দুটো হয়েছে, দুটোর থেকে এবার তিনটে তিনটে করে বেরোচ্ছে। এরপরে কি আছে, ডি থ্রিওজের ক্ষেত্রে দুটো আছে,
OH অপোজিট সাইডে রয়েছে, এটাকে দুই ভাগে ভাগ করা হয়, ডি জাইলোজ আর ডি লাইসোজ, ঠিক আছে। আচ্ছা, CHO, HOH, OH, HOH, দেখ এই পার্টটুকু সেম রয়েছে, এরও সেম এই পার্টটুকু রয়েছে, শুধু পাল্টেছে এই দুটো কার্বনে। এই কার্বনে যদি OH রাইট সাইডে থাকে তাহলে জাইলোজ বলা হয়, যদি এই কার্বনে যদি লেফট সাইডে থাকে তাহলে লাইসোজ বলা হয়। এটা তোর ক্লাসিফিকেশন গেল কার্বোহাইড্রেটের, বুঝেছিস। এই ক্ষেত্রে এই দুটো কার্বনে পুরো সেম টু সেম রয়েছে, ডিটো এখানে সেম টু সেম রয়েছে, শুধু চেঞ্জ হয়েছে এই কার্বনটায়। এই কার্বনও যেমন চেঞ্জ হয়েছে হয়ে রাইট সাইডে OH এসেছে, এটার ক্ষেত্রে লেফট সাইডে OH এসেছে, আর কোনো চেঞ্জেস আসেনি। তাহলে আমার ডি গ্লাইসেরালডিহাইডকে দুই ভাগে ভাগ করা যায়, ডি এরিথ্রোজ, ডি থ্রিওজ। ডি এরিথ্রোজকে দুই ভাগে ভাগ করা হয়, ডি রাইবোজ, ডি অ্যারাবিনোজ। আর ডি থ্রিওজকে ভাগ করা যায় দুই ভাগে, ডি জাইলোজ, ডি লাইসোজ। দেন আসছে রাইবোজ, রাইবোজকে আবার দুই ভাগে ভাগ করা হয়, ডি অলটোজ আর ডি অলট্রোজ, ঠিক আছে। এইখানে দেখ এই তিনটে কার্বন সেম টু সেম রয়েছে, CH2HOH, HOH, ঠিক আছে। এইখানে যদি OH গ্রুপ রাইট সাইডে দিই তাহলে অলটোজ হবে, যদি লেফট সাইডে দিই তাহলে অলট্রোজ হবে, হ্যাঁ। ঠিক সেরকম ডি আরাবিনোসকে দুই ভাগে ভাগ করা হয়। এই দুটো হলো মোস্ট ইম্পর্টেন্ট, এবার যা কারবার হবে এখান থেকে এই দুটো হয়ে যাবে, ডি গ্লুকোজ আর ডি ম্যানোজ। ডি গ্লুকোজের স্ট্রাকচার তোকে মনে রাখতে হবে, এইগুলো মনে রাখতে হবে, ঠিক আছে, কিন্তু এইগুলো হলো বেশি করে মনে রাখতে হবে। CH2OH, এই পার্টটুকু দেখ আগেও যা ছিল এখনও তাই রয়েছে, শুধু এখানটাই চেঞ্জ হয়েছে। OH, এটা যদি থাকে তাহলে তাকে ডি গ্লুকোজ বলা হয়। ম্যানোজের ক্ষেত্রে ওপরের দুটো H, নিচের দুটো OH, ঠিক আছে, এখানে শুধু 2 নম্বরটা চেঞ্জ হচ্ছে। এই দুটোর ক্ষেত্রে C2 কার্বন ধর, C2, হ্যাঁ C2 কার্বন ধর, এই যে C2 কার্বন, ঠিক আছে। C2 কার্বনের দেখ এই C2 কার্বনের একদিকে OH রয়েছে, এই দিকটায় ডান দিকটায় OH রয়েছে, বাঁ দিকটায় H রয়েছে। ঠিক সেরকম এই C2 কার্বনের ডান দিকে H রয়েছে, বাঁ দিকে OH রয়েছে, ঠিক আছে। চেঞ্জেস আসছে, ডান দিকে এর OH রয়েছে, এর H রয়েছে, তাই এই দুটো যখন চেঞ্জ হচ্ছে তখন এটাকে বলা হয় এপিমার, মানে কার্বন দুটো হলো এপিমার, মানে এটা হলো C2 এপিমার, বুঝেছিস। ঠিক সেরকম 3 নম্বর কার্বনের এখানে দেখ H রয়েছে, ঠিক সেরকম এইখানে H রয়েছে, এই দুটো এপিমার হবে না, এই দুটো এপিমার তুই বলতে পারবি না, শুধুমাত্র C2-র ক্ষেত্রে বলতে পারবি, যেহেতু চেঞ্জেস রয়েছে, যদি চেঞ্জেস থাকে তাহলেই তার এপিমার বলা যায়। গেল। ডি জাইলোজকে দুই ভাগে ভাগ করা হয়, ডি গুলোজ, ডি ইন্ডোজ। গুলোজকে কীভাবে ভাগ করা যায়, OH, এই তিনটে সেম ছিল, শুধুমাত্র আমি OHটা দিয়েছি। আবার এইখানে এই তিনটে সেম রয়েছে, শুধু OH বানিয়েছি, গেল। আচ্ছা, ডি গ্যালাক্টোজ আর ট্যালোজের ক্ষেত্রে কি হবে, এইখানে CH2OH, এই পার্টটুকু সেম ছিল, শুধু এখানে OH দিয়েছি, H দিয়েছি। যদি এটা এরকম হয় তাহলে তাকে গ্যালাক্টোজ বলা হয়, আর যদি HOH হয় তাহলে ট্যালোজ বলা হয়, ঠিক আছে। আচ্ছা, RS বের করা শিখেছিলিস, সেই RS তোকে বের করতে হবে। C2 কার্বন যদি এটাকে ধরিস, এটা 3 নম্বর, এটা 4 নম্বর কার্বন, মানে এটা তোর 1, 2, 3, 4, যদি এরকম হয়, ঠিক আছে। তাহলে এই যে 2 নম্বর কার্বনে S আসছে, আর 3 নম্বর কার্বনে R আসছে, ঠিক আছে। এই দুটো তোর দুটো আলাদা আলাদা হচ্ছে। এইবার আমরা রিডাকশান করব বলেছিলাম, গ্লুকোজের আমরা ইম্পর্টেন্স আছে, তাহলে CHOH, OH,
ঠিক আছে, যদি এটা থাকে তাহলে এটা আমার গ্লুকোজ, গ্লুকোজের উপরে যদি আমি NaBH4 দিই, NaBH4 দিলে রিডাকশান হয়, রিডাকশান হলে কি হবে, এই CHO গ্রুপটা CH2OH এ কনভার্ট হবে, আর কোনো চেঞ্জেস হবে না। ঠিক আছে, বাদ বাকি এই পার্টটুকু সেম থাকবে। অক্সিডেশনের ক্ষেত্রে কী হবে, মাইল্ড অক্সিডেশন হবে Br2H2O দিলে, Br2 আর H2O যদি দিস তাহলে কালার হবে অরেঞ্জ। এইবার Br2H2O যদি দিস তাহলে CHO গ্রুপ অ্যাসিড গ্রুপে কনভার্ট হবে, আর CH2OH গ্রুপের কোনো রকম চেঞ্জেস হবে না। যেমন ধর এটা হলো গ্লুকোজ, গ্লুকোজের এক প্রান্তে রয়েছে CH2 6টা কার্বন, 1 2 3 4 5 6, ঠিক আছে, 6টা কার্বন রয়েছে, 6টা কার্বনের এই CHO গ্রুপ Br2 আর H2O দিলে অ্যাসিড গ্রুপে কনভার্ট হচ্ছে। দেখ মাঝের এইগুলোর কোনো চেঞ্জেস আসবে না, এই যে CH2OH গ্রুপ রয়েছে এই গ্রুপটা চেঞ্জ হয় না, এখানে সেটাই বলেছে যে Br2 ওয়াটার দিলে শুধু ওপরের গ্রুপটা চেঞ্জ হবে, নিচের গ্রুপটা চেঞ্জ হবে না। এটা 1 ডিগ্রি অ্যালকোহল আছে, 1 ডিগ্রি অ্যালকোহলের কোনো চেঞ্জেস আসবে না। ঠিক আছে, মাইল্ড অক্সিডেশনের ক্ষেত্রে। আচ্ছা, এটা ফ্রুক্টোজ, ফ্রুক্টোজের ক্ষেত্রে কি হয়, যদি কিটো গ্রুপ অ্যাড থাকে তাহলে তাকে ফ্রুক্টোজ বলা হয়। CH2OH CO এই OHH HOH HOH CH2OH, এটা ডি ফ্রুক্টোজ। ঠিক আছে, এটা ডি ফ্রুক্টোজের স্ট্রাকচার, এটাও তোকে মনে রাখতে হবে। C ডবল বন্ডেড ও sp2 হাইব্রিডাইজ, Br2 ওয়াটার দিলে কোনো রকম চেঞ্জেস আসবে না। ঠিক আছে, মানে এই Br2 ওয়াটারের সাথে রিয়াকশান করে না। আচ্ছা, যদি CHO গ্রুপ থাকে মানে অ্যালডিহাইড গ্রুপ থাকে, অ্যালডিহাইড গ্রুপ 1 ডিগ্রি অ্যালকোহলে কনভার্ট হবে, আর কিটো গ্রুপ যদি থাকে তাহলে 2 ডিগ্রি অ্যালকোহলে কনভার্ট হবে। 2 ডিগ্রি অ্যালকোহলে কনভার্ট হবে কিসের জন্য, যদি সোডিয়াম বোরোহাইড্রাইড দেওয়া হয়। সোডিয়াম বোরোহাইড্রাইড দিলে কি হবে, সোডিয়াম বোরোহাইড্রাইড দিলে রিডাকশান হবে, রিডাকশান হলে কি হবে, এইখানে দেখ কিটো গ্রুপ, কিটো গ্রুপটা চেঞ্জেস আসবে, 2 ডিগ্রি কার্বনের চেঞ্জেস হয়ে যাচ্ছে, 2 ডিগ্রি কার্বনে চেঞ্জ হচ্ছে। যদি আমি ফ্রুক্টোজের ওপরে সোডিয়াম বোরোহাইড্রাইড দিই তাহলে 2 ডিগ্রি কার্বন আসছে CH2OH, আর এখানেও CH2OH। আমি একটা জিনিস ভুল বলেছি, এখানে দেখ এই CH2OHটাকে আমরা 1 ডিগ্রি কার্বন বলেছি, 1 ডিগ্রি কার্বন হবে না, এই যে বন্ধনটা রয়েছে এই বন্ধনটার জন্য এটাকে 2 ডিগ্রি কার্বন বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখ এইটার ক্ষেত্রে দুটো প্রোডাক্ট তৈরি হচ্ছে NaBH4 এর সাথে রিঅ্যাক্ট করে ফ্রুক্টোজ, তাহলে কি কি হচ্ছে, ডি গ্লুকোজ তৈরি হচ্ছে আর ডি ম্যানোজ তৈরি হচ্ছে। দেখ আগের পাতে একটা ভুল হয়েছে, CH2OH-কে যেটা 2 ডিগ্রি বলছিলাম সেটা 2 ডিগ্রি হবে না, 1 ডিগ্রি কার্বন হবে। ঠিক আছে, এটা ঠিক করে নিবি। আচ্ছা, CHO গ্রুপ, এটা কনফিউশন হয়েছিল। এবার CHO গ্রুপ আর CHO গ্রুপ আর CH2OH টোটাল 6টা কার্বন, এটা হলো গ্লুকোজের স্ট্রাকচার। গ্লুকোজের স্ট্রাকচারের ওপরে যদি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট HNO3 দিই তাহলে এই CHO গ্রুপ আর CH2OH গ্রুপ এই দুটো চেঞ্জ হয়ে কি হবে, অ্যাসিড গ্রুপে কনভার্ট হবে। তাহলে দুটো অ্যাসিড গ্রুপে কনভার্ট হলো, তাহলে অ্যালকোহল থেকে অ্যাসিডে কনভার্ট হচ্ছে। ঠিক আছে, আর অ্যালডিহাইড গ্রুপ থেকেও অ্যাসিডে কনভার্ট হয়ে যাচ্ছে। এরপরে আসছে এপিমারাইজেশন। এপিমারাইজেশন কি, কিছুই না, NaOH দিয়ে রিয়াকশান করতে হবে। আবার আমরা এই গ্লুকোজের স্ট্রাকচার নিয়েছি, আর গ্লুকোজের এই যে অ্যালডিহাইড গ্রুপটাকে খুলে রেখেছি। ঠিক আছে, NaOH-কে যদি ভাগ করিস তাহলে Na+OH- পাওয়া যাচ্ছে। এই OH- গুড নিউক্লিওফাইল গিয়ে কি করছে, হাইড্রোজেনকে অ্যাটাক করছে, হাইড্রোজেন গিয়ে কি হচ্ছে, এই 2 নাম্বার কার্বনে নেগেটিভ চার্জ ফেলছে। দেখ আমি নেগেটিভ চার্জ ফেলেছি। ঠিক আছে, দেখ নেগেটিভ চার্জ ফেলেছি, নেগেটিভ চার্জ গিয়ে কি হচ্ছে, এই কার্বনে এই যে বন্ড আছে বন্ডের ওপরে ডবল বন্ড করছে, আর এই ডবল বন্ড খুলে দিচ্ছে। ডবল বন্ড খুলে দিলে কি হবে, চেঞ্জেস কি আসছে, আচ্ছা এইটা কি হলো, এটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম স্টেটে রয়েছে, মানে এটার থেকে এটাতে কনভার্ট হয়ে যেতে পারবে। ঠিক আছে, আচ্ছা এখানে তাহলে চেঞ্জেস কি আসছে, এখানে ডবল বন্ড হচ্ছে আর এখানে O- থাকছে। ঠিক আছে, এইবার এই O- গিয়ে আবার এখানে ব্যাক করছে, আর এই ডবল বন্ড গিয়ে H+ ধরছে। আচ্ছা H ধরছে কি করে, H+ ধরবে। ঠিক আছে,
NaOH যেহেতু NaOH তো মিডিয়ামে শুধু NaOH থাকবে না, NaOH এর সাথে ওয়াটার মলিকুলও থাকবে। তো ওয়াটার মলিকুলের থেকে একটা হাইড্রোজেন নিয়ে নিচ্ছে, হাইড্রোজেন নিয়ে কি হচ্ছে দুটো প্রোডাক্ট তৈরি করছে, একটা ডি গ্লুকোজ আর একটা হলো ডি ম্যানোজ। তাহলে এই দুটো কি হচ্ছে C2 এপিমার হচ্ছে। C2 এপিমার দেখ এই কার্বনের এটা OH গ্রুপ আর H গ্রুপ রয়েছে, আর এই কার্বনের HOH গ্রুপ রয়েছে, এটা ডি গ্লুকোজ ডি ম্যানোজ। এই দুটো হলো পরস্পরের এপিমার। আর এই যে পুরো প্রসেসটা যেটা দেখলি এটাকে বলা হয় এপিমারাইজেশন, বুঝলি? এরপরে প্র্যাকটিক্যালে করেছিলিস টোলেন্স রিয়েজেন্ট যদি দিস তাহলে এই টোলেন্স রিয়েজেন্ট হলো অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট NaOH আর AgNO3 এর সাথে লিকুইড অ্যামোনিয়া যদি রিয়াকশান করে তাহলে অ্যালডিহাইড গ্রুপ তোর হলো টোলেন্স টেস্ট দেয়। আচ্ছা, আর কিটো গ্রুপও পজিটিভ টেস্ট দেবে, ঠিক আছে? এই দুটোর মধ্যে অ্যালডিহাইড গ্রুপ তোর হলো টোলেন্স রিয়েজেন্টের জন্য, অ্যালডিহাইডের জন্য টোলেন্স রিয়েজেন্ট অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, এক্ষেত্রে আমার কিটো গ্রুপও তোর টোলেন্স টেস্ট দিচ্ছে। এবার এই টোলেন্স দিয়ে তোর কি হলো এন ডায়ল রিঅ্যারেঞ্জমেন্ট করা হলো, এই এপিমারাইজেশনের মতনই আর একটা রিয়াকশান, ঠিক আছে? ডি গ্লুকোজকে আমি খুলে লিখেছি, খুলে লিখে NaOH দিয়েছি, দিয়ে হাইড্রোজেনকে ধরলাম, হাইড্রোজেন এখানে ডবল বন্ড ফেললো, ডবল বন্ড এই ডবল বন্ডটা খুললো, খুলে গিয়ে কি হচ্ছে এই যে এরকম আসছে। এবার OH মাইনাস আছে, OH মাইনাস গিয়ে Hকে ধরছে, H আর O নেগেটিভ চার্জ পড়ছে, ঠিক আছে? O নেগেটিভ আসছে, এসে কি হচ্ছে ডবল বন্ড কার্বনের ওপরে নেগেটিভ চার্জ ফেলছে। তাহলে নেগেটিভ চার্জ ফেললে কি হবে, ও তো আর দাঁড়িয়ে থাকবে না, ওখানে অলরেডি একটা O মাইনাস রয়েছে, O মাইনাস কি হচ্ছে জলের থেকে একটা হাইড্রোজেন নেবে, নিয়ে কি হবে OH হয়ে যাবে। আচ্ছা, এই কার্বনে দেখ আর একটা নেগেটিভ চার্জ পড়ছে, এই যে ডবল বন্ড গিয়ে একটা নেগেটিভ চার্জ ফেলছে, এই নেগেটিভ চার্জ আবার ওয়াটার মিডিয়াম থেকে হাইড্রোজেন নিচ্ছে, নিয়ে কি হচ্ছে আর একটা হাইড্রোজেন নিচ্ছে। তাহলে কি হচ্ছে এইখানে কার্বন C ডবল বন্ডেড হচ্ছে কিটো গ্রুপ, আর এখানে কি হচ্ছে চেঞ্জেস CH2OH, ঠিক আছে? তাহলে কি হচ্ছে স্ট্রাকচার কি হচ্ছে গ্লুকোজ থেকে ডি গ্লুকোজ থেকে তোর ডি ফ্রুক্টোজ তৈরি হচ্ছে, ঠিক আছে? ডি গ্লুকোজ থেকে ডি ফ্রুক্টোজ তৈরি হচ্ছে, CH2OH CO গ্রুপ হচ্ছে। তাহলে এটা হলো ডি গ্লুকোজ থেকে ডি ফ্রুক্টোজ করার পদ্ধতি। এই রিয়াকশনের নাম এন ডাইঅল রিঅ্যারেঞ্জমেন্ট, বুঝিস? আচ্ছা, ওসাজোন ফর্মেশন হলো আর একটা, ব্যাস তারপরে হলো ওসাজোন ফর্মেশন। রিয়েজেন্ট হলো ফিনাইল হাইড্রাজিন NH2NH PH ইন প্রেজেন্স অফ H+, কি হবে ফিনাইল হাইড্রাজিনের স্ট্রাকচার হলো এই NH2NH PH। এ কী করবে, আমরা আবার গ্লুকোজ নিয়েছি, ডি গ্লুকোজের এই যে অ্যালডিহাইড গ্রুপে নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে অ্যাটাক করছি, ডবল বন্ড খুলে দিচ্ছি, খুলে দিলে কি হবে চেঞ্জেস যা আসবে সেটাই আমি লিখবো, আর কিচ্ছু না। এখানে CH ডবল বন্ড, ঠিক বলছি, দাঁড়া এক সেকেন্ড। হ্যাঁ, এই যে কার্বন রয়েছে এই কার্বনটুকু, এই দেখ এই যে কার্বনটা রয়েছে এই কার্বনটা হলো আমার এই কার্বন, ঠিক আছে? এই যে কার্বনটা রয়েছে সেটা হলো এই কার্বন, এই কার্বনে ডাবল বন্ড NH-NH PH হচ্ছে, ঠিক আছে? এখান থেকে দেখ দুটো হাইড্রোজেন রয়েছে আর এখানে অক্সিজেন রয়েছে, দুটো হাইড্রোজেন আর অক্সিজেন নিজেদের মধ্যে রিয়াকশান করে ওয়াটার মলিকুল বের করে দিচ্ছে, সেই জন্য এখানে খটোমটো স্ট্রাকচার হয়েছে, সেই জন্য CH ডবল বন্ড NH হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এইবার এর টটোমারাইজেশন হচ্ছে, টটোমারাইজেশন হলে কি হবে হাইড্রোজেনটা এখানে আসবে আর এই ডবল বন্ড গিয়ে নাইট্রোজেন দিয়ে গিয়ে একটা হাইড্রোজেন ধরবে, ঠিক আছে? এই জায়গাটায় যদি না বুঝতে পারিস আর একবার বলবি, ঠিক আছে? এইখানে হাইড্রোজেন গিয়ে ওই যে গিয়ে হাইড্রোজেন ধরলো, ধরে গিয়ে কি হলো স্টেবিলাইজেশন হলো, ওই হাইড্রোজেন গিয়ে এখানে ডবল বন্ড ফেলেছে আর এটা সিঙ্গেল বন্ড তৈরি করে আবার আর একটা হাইড্রোজেন ধরেছে, ঠিক আছে? এইরকম টাইপের স্ট্রাকচার করেছে। স্ট্রাকচার করলে কি হবে এখান থেকে একটা হাইড্রোজেন গিয়ে এই ডবল বন্ডে ফেললে কি হবে এই বন্ডটা ডবল বন্ড হবে তখন,
আর এই ডবল বন্ড গিয়ে কি হলো, এই বন্ডে ফেললো, তাহলে এখানে সি আর এন এর মধ্যে একটা ডবল বন্ড হবে, আর এইখান থেকে NH2PH বেরিয়ে যাবে। NH2PH মানে কি, PHNH2 মানে হলো অ্যানিলিন, অ্যালিনিন বেরিয়ে যাবে। আচ্ছা, বেরিয়ে গেলে চেঞ্জেস যা আসবে সেটাই লিখেছি, আর কোনো চেঞ্জেস আসেনি। দেখ এখানটায় সি ডবল বন্ডেড ও হয়েছে, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড হয়েছে, আর সিঙ্গেল বন্ড ডবল বন্ড হয়েছে, ঠিক আছে। এইবার এ গিয়ে হলো আর একটা হাইড্রোজেন ধরবে, হাইড্রোজেন ধরলো, তাহলে ওয়াটার মলিকুল ছিল, ওয়াটার মলিকুল থেকে হাইড্রোজেন ধরেছে, ধরে কি হয়েছে, এই পার্টটাই পুরো কেটে বেরিয়ে গিয়েছে, এই পার্টটাই পুরো কেটে বেরিয়ে গিয়েছে। হ্যাঁ, তাহলে NH3 হয়েছে, এটা একটা হাইড্রোজেন ছিল, একটা হাইড্রোজেন নিয়েছে, আর এখান থেকে আর দুটো হাইড্রোজেন নিয়ে, হ্যাঁ আর দুটো হাইড্রোজেন নিয়ে এদের মধ্যে রিয়াকশান করে বেরিয়ে গিয়েছে। বেরিয়ে গেলে কি হবে, এইখানটায় এই জায়গাটায় গিয়ে তাহলে এই কার্বন তো আনস্টেবল হয়ে যাচ্ছে, এই কার্বন যাতে আনস্টেবল না হয় সেই জন্য এই ওয়াটার মলিকুলের অক্সিজেন আসবে, অক্সিজেন এসে এইটাকে অ্যালডিহাইড গ্রুপে কনভার্ট করবে। এই হাইড্রোজেনটা ওই নাইট্রোজেন নেবে, নাইট্রোজেন নিয়ে অ্যানিলিন তৈরি করবে, আর অক্সিজেনটা এই গ্রুপটা নেবে, নিয়ে কি হবে, অ্যালডিহাইড তৈরি করবে। তাহলে এখানে দেখ দুটো কিটো গ্রুপ চলে আসছে, ঠিক আছে, দুটো কিটো গ্রুপ চলে আসছে। এরপরে আমরা কি, ফিনাইল হাইড্রোজেন আবার দুখানা নেব, 2 মোল ফিনাইল হাইড্রোজেন আবার নেব, নিলে কি হবে, এই অক্সিজেনের জায়গায়, এই অক্সিজেনের জায়গায় দুটো অক্সিজেনের জায়গায় দুটো নাইট্রোজেন গিয়ে বসবে, মানে নাইট্রোজেনের এই জায়গার থেকে অ্যাটাক করবে, এই নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে অ্যাটাক করবে। অ্যাটাক করলে কি হবে, এখানটা দেখ ডবল বন্ড NH2PH হবে, আর এটাতেও ডবল বন্ড NH2PH হবে, ঠিক আছে। এইটা যদি না বুঝিস তাহলে আর একবার বলবি, আর একবার বুঝিয়ে দেবো। এটা হলো ওসাজন তৈরি করে। তাহলে এটা করতে প্রথমে 1 মোল ফিনাইল হাইড্রোজেন লেগেছিল আমার, এই দেখ প্রথমে 1 মোল ফিনাইল হাইড্রোজেন লেগেছিল, আবার কি হলো, পরে 2 মোল ফিনাইল হাইড্রোজেন লাগলো, তাহলে টোটাল কতগুলো লাগলো, 3 মোল লাগলো। এইবার এতটা মেকানিজম তোর মনে রাখলেও হবে, ঠিক আছে, গ্র্যাজুয়েশনের জন্য লাগবে। তোকে শুধু এটুকু মনে রাখতে হবে যে CHO গ্রুপের ওপরে, মানে ডি ম্যানোস কিংবা ডি গ্লুকোজের ওপরে, এখানে ম্যানোস দিয়ে করা আছে, ঠিক আছে, এটা 2 নম্বর এক্সাম্পল। ওটা যদি করতিস তাহলে ডি গ্লুকোজ লিখতিস, এখানে ডি গ্লুকোজের ওপরে 3 মোল যদি ফিনাইল হাইড্রোজেন দিস তাহলে এইরকম ওসাজন তৈরি হবে, ব্যাস, বুঝিস, মেকানিজম তোর লাগবে না। চেইন এলঙ্গেশন, কিলিয়ান সিনথেসিস, আচ্ছা দেখ তোদের ক্লিয়ান সিনথেসিস নেই, ঠিক আছে, ক্লিয়ান সিনথেসিস গ্র্যাজুয়েশনে রয়েছে। আচ্ছা, এইখানে তোর যেটা আছে সেটা হলো ডি গ্লুকোজ, হাওয়ার্ড প্রজেক্ট তোদের আছে। এবার এইটাকেই যদি আমি বেঞ্জিন আকারে লিখতে চাই, মানে এরকম করে স্ট্রাকচার করে লিখতে চাই, তাহলে কি হবে, বিশেষ কিছুই না। দেখ এই যে ওইচটার এইদিকে রয়েছে, এটা সব সময় নিচের দিকে থাকবে, ঠিক আছে, তাহলে ওইচ যদি এটা নিচে থাকে তাহলে হাইড্রোজেনটা উপরে থাকবে, ঠিক সেরকম তাহলে হাইড্রোজেনটা তাহলে এর নিচে থাকবে। এটা দেখ এরপরে কে আসছে, হাইড্রোজেন, হাইড্রোজেন তাহলে এ কী করবে, নিচে থাকবে, আর ওইচ তাহলে উপরে থাকবে। তারপরে কে আছে, ওইচ আছে, ওইচ তাহলে কী হবে, নিচে থাকবে, হাইড্রোজেন উপরে থাকবে। তারপরে কে আছে, দেখ আবার OH আছে, এই যে OH, আর এইদিকে হলো CH2OH, ঠিক আছে। এইবার এইটা কি হবে, রিং তোর, আর ওইদিকে তো CHO গ্রুপটাকে আমি খুলে লিখেছি, CHO গ্রুপে খুলে লিখেছি। এবার এখানে অক্সিজেনের লোন পেয়ার আছে, অক্সিজেনের লোন পেয়ার গিয়ে অ্যাটাক করবে, ডাবল বন্ড খুলবে, খুললে কি হবে, এখানে রিং ফর্মেশন হবে। রিং ফর্মেশন যা হয়েছে শুধু চেঞ্জেসটা লিখেছি, শুধু এখান থেকে হাইড্রোজেনটাকে H+ হিসেবে থাকলে অক্সিজেনের তো 3টে বন্ড হয় না, অক্সিজেন 2টো বন্ড করে, সেই জন্য ওটা স্টেবিলাইজ করার জন্য হাইড্রোজেনটাকে বের করে দিয়েছি, ঠিক আছে। এরপরে দেখ এই যে CH2OH আর এই যে OH, এত মেকানিজম তোর লাগবে না, শুধু দেখে রাখ এই যে CH2OH আর এই OH, এই দুটো কি আছে, ট্রান্সপোজিশনে রয়েছে তো, হ্যাঁ, যদি ট্রান্সপোজিশনে থাকে তাহলে আলফা গ্লুকোজ হয়, আলফা হয়, আর যদি দুটো CH2OH আর OH গ্রুপ একই দিকে থাকে তাহলে বিটা হয়, মানে সিজ হয়, সিজ হলে কি হবে, বিটা গ্লুকোজ হবে। এই আলফা আর বিটার মধ্যে বিটা গ্লুকোজটা হলো মোস্ট স্টেবল হবে, এটাই হলো হাওয়ার্ড প্রজেকশন।
এবার এটাকে যদি তুই এরকম সাইক্লোহেক্সেন পজিশনে লিখিস তাহলে এটা কি হবে দেখ, সিএইচও গ্রুপ ইকুইটোরিয়ালে রয়েছে, ওইচও গ্রুপও ইকুইটোরিয়ালে রয়েছে। এই দুটো হলো মানে ব্যাকা ব্যাকা পজিশনে রয়েছে, ইকুইটোরিয়াল পজিশন। ইকুইটোরিয়াল তো পড়েছিলিস, ইকুইটোরিয়াল পজিশন যদি থাকে তাহলে তার বিটা গ্লুকোজ হয়, বিটা গ্লুকোজ মোস্ট স্টেবল হয়। আর এই দিক থেকে দেখ এখানে সিএইচও গ্রুপ ইকুইটোরিয়ালে রয়েছে আর ওএইচ গ্রুপ অ্যাক্সিয়ালে রয়েছে। অ্যাক্সিয়ালে থাকলে এটা আলফা গ্লুকোজ হচ্ছে, এটা আনস্টেবল, এটা স্টেবল। ঠিক আছে, এখানে কি হচ্ছে, এই কার্বনটা, এই দেখ, ওটা বাদ দে, এটা দেখ, এই যে কার্বন, এই কার্বনে এইচ কি হচ্ছে, একবার উপরের দিকে যাচ্ছে, একবার নিচের দিকে যাচ্ছে। যদি ট্রান্স পজিশনে থাকে তাহলে কি হচ্ছে, একরকম হচ্ছে CH2-র সাথে ট্রান্স পজিশনে থাকছে, একবার একবার সিস পজিশনে থাকছে, তাই তো? যদি থাকে এরকম তাহলে কি হয়, এটা অ্যানোমারিক কার্বন বলা হয়। ঠিক আছে, এই কার্বনটাকেই অ্যানোমারিক কার্বন বলা হয়। আর এই যে এটা হচ্ছে, এটা যদি এক ধরিস তাহলে এটা 2 নম্বর কার্বন হচ্ছে, তাহলে এটা C2 এপিমার হয়ে যাবে। এই দুটো কার্বনে হলো C2 এপিমার। দেখ OH আলাদা আলাদা হয়ে যাচ্ছে না, সেই জন্য এটাকে এপিমারও বলা হয়। তোদের হাওয়ার্ড প্রজেকশন হয়ে গেছে। ঠিক আছে, এরপরে তোদের ক্লাসিফিকেশন হয়ে গেছে, প্রিপারেশন হয়ে গেছে, প্রপার্টিস হয়ে গেছে, কনভার্সন হয়ে গেছে, গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ করে দিস। আচ্ছা, গ্লুকোজ ফ্রুক্টোজ পাইরানো স্ট্রাকচার, হাওয়ার স্ট্রাকচার করেছি, ডাইস্যাকারাইড আর ইনভার্সন অফ সুগার, এই দুটো বাকি আছে, এই দুটো করে দেবো পরে। একটা জিনিস দেখ, CHO গ্রুপ আর CH2 গ্রুপ আছে, তো এবার এই দুটো গ্রুপে প্রত্যেকটা কার্বনকে কেটেছি। ঠিক আছে, কেটে নিয়ে কি করেছি, 5 মোল HiO4 দিয়ে রিয়াকশন করেছি। HiO4 কি করে না, OH গ্রুপ ঢোকায়। এবার প্রত্যেকটা কার্বন কেটেছি যখন, CHO গ্রুপের সাথে এরকম যদি কেটে কেটে লিখি তাহলে CHO গ্রুপের সাথে একটা হাতে কি হবে, OH যাবে, সেই জন্য OHটা লিখেছি। ঠিক আছে, OHটা লিখেছি। আচ্ছা, এই কার্বনটা তাহলে লিখেছি, এর দুটো মুখ খোলা থাকছে, এই খোলা দুটো মুখে আমি OH গ্রুপ বসিয়েছি। ঠিক সেরকম তারপরের কার্বনটাকে এখানে লিখেছি, তারপরের কার্বনটাকে এখানে লিখেছি, তারপরের কার্বনটাকে এখানে লিখেছি। এবার লাস্টে দেখ CH2OH রয়েছে, CH2OH লিখলাম আর একটা হাত খোলা ছিল, সেখানে আমি OH গ্রুপ লিখে দিলাম। এইবারে তাহলে কি হচ্ছে, CH2OH তো ওরকম করে থাকতে পারে না, এবার ওদের সাথে রিয়াকশন হবে, এইটা চেঞ্জ হবে ফর্মিক অ্যাসিডে। CHO গ্রুপ আর OH গ্রুপ থেকে জল বেরিয়ে কি হবে, ফর্মিক অ্যাসিড তৈরি হবে। আর বাদ বাকি এই যে এইগুলো দেখতে পাচ্ছিস, এইগুলো থেকেও ফর্মিক অ্যাসিড তৈরি হবে। আর শুধুমাত্র এই CH2OH গ্রুপ থেকে ফর্মালডিহাইড তৈরি হবে, ব্যাস।